আমরা বাসায় ছোটখাটো খামার তৈরি করার চেষ্টা করতেছি। তো আমাদের 3টা কিং কোয়েল থেকে অনেকগুলো ডিম পেয়েছিলাম। এই ডিমগুলোকে ফুটানোর জন্য আমরা বাসায় বানিয়েছিলাম ডিম ফুটানোর মেশিন। আলহামদুলিল্লাহ প্রথমবার আমাদের কিং কোয়েলের ডিম থেকে বাচ্চাগুলো বের হয়ে এসেছে। তো ওদের 24 ঘন্টা পার হয়ে গেছে। এখন আমরা ওদেরকে ব্রুডিংয়ে দিব। যেহেতু আমরা সব কিছুই বাসায় করেছি, তো আমরা ব্রুডিংটাও বাসায় করব। এর জন্য আমরা নিয়েছি সোলার একটি বাক্স, এর উপরে আমরা লাইটটাকে এইভাবে সেট আপ করেছি। এখন আমি আপনাদের দেখাবো যে আমরা কিভাবে বোর্ডিংটা করব। প্রথমে আমরা এই বাক্সের মধ্যে কাগজ দিয়ে পুরাটা এইভাবে ঢেকে দিব। তারপর আমরা ধানের তুষ দিয়ে পুরাটা এইভাবে ছড়াই দিব। শেষবারের মতন আমরা একটি কাপড় পুরাটা বিছাই দিব। তো বাচ্চাগুলোকে ভেতরে দেওয়ার আগে আমরা এইভাবে এই বাক্সের উপরে কার্টুন দিয়ে দিব, যেন লাইটের তাপে ভিতরটা উষ্ণতা হয়। তো আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখন আমরা ওদের খাবারের ব্যবস্থা করব। যেহেতু বাচ্চাগুলো 24 ঘন্টা না খেয়েছিল, তো প্রথমে আমরা ওদেরকে লেবু পানি দিব। তো এইভাবে আমরা পানি সেট আপটা করেছি। তো ভিতরে কাপড় দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো যেন পানির ভেতরে না পড়ে যায়। সব কাজ শেষ। এখন আমরা এক এক করে বাচ্চাগুলোকে ব্রুডিং এর জন্য দিব। তো মাশাল্লাহ দেখতেই পারতেছেন ওরা কতটা সুন্দর। এই যে মাশাল্লাহ ওরা কিন্তু এখনই পানি খাওয়া শুরু করে দিয়েছে। এতটা খুশি লাগতেছে এত পরিশ্রমের পর যখন দেখতেছি ওরা খাচ্ছে। তো এখন আমরা ওদেরকে ফিড খেতে দিব। তো সেটাও দেখাবো যে আমরা ফিডটা কিভাবে দিব। তো ফিডটা দেওয়ার জন্য আমরা এগুলোকে ভালোভাবে একদম গুঁড়া করে নিব। সুবিধার ক্ষেত্রে আপনারা ছাঁকনি দিয়ে এইভাবে একদম মিহি যেগুলো সেগুলো বের করে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ শেষ। এখন বাচ্চাগুলো আল্লাহর রহমতে ধীরে ধীরে বড় হয়ে যাবে। তো এদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।